আমার রাসূলুল্লাহ দিবানা বাবা না শুনে কেন বাবা খেয়াল করবেন লক্ষ্য করবেন আমি আপনাদেরকে একটু আগে বলেছি মুসলমান আজকে নামের পরিবর্তন করে দিয়েছে বলেছি কিনা তবে একটা কথা বলে দিচ্ছি নামের ব্যাপারে যে কথা বললাম এগুলো কোনো গল্প বলছি না বাবা শুনে রেখে দেন জেনে রেখে দেন খেয়াল করবেন লক্ষ্য করবেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যখন আপনার আমার মা ফাতেমা বলে ডাকবে ডাকার সঙ্গে সঙ্গে আপনার আমার ঘরে মা ফাতেমা আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির মাবুদ আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ওয়া আমার মালায়েকা ফরে ও আমার মা ফাতেমা দলেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাদেরকে ডাকিনি এইগুলো গল্প আমি আল্লাহ পাক তোমাদেরকে মা ফাতেমাকে ডাকিনি আজকের দিনে আমি আল্লাহ আমার জান্নাতের সরদারিনী রাসূলুল্লাহর কন্যাকে দেখেছি এ কথা বলার সঙ্গে সঙ্গে শুনে রেখে দেন মা ফাতেমা দলের মনটা খারাপ হয়ে যাবে মাথাটা নিচু করে নেবে এ মা ফাতেমা দলেরা শুনে রেখে দাও আজকে তোমাদের গুনার খাতা ভারী হয়েছে নেকির খাতা হালকা হয়েছে তবে তোমাদের নামগুলো মা ফাতেমা রাখার জন্য আমি আল্লাহ পাক এটা একটা নফল ইবাদত হিসাবে কবুল মঞ্জুর করে নিয়েছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক এর বদৌলতে তোমাদের ঠিকানা দয়ার জান্নাত করে দিয়েছে নামগুলো যে এগুলো রাখছে এরা ভুল করছে এদের নামগুলো যে সঠিক রাখতে হবে তার যে কি সওয়াব আছে ফায়দা আছে এগুলো বোঝাবার দরকার আছে না আর এইগুলো বললি তো একদম মানুষ বলবে দূর কি সব বলছে গল্প বলছে আসলে বোঝার ক্ষমতা নাই ও ভাইরা জওয়ান তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা ও রাসূলুল্লাহ দিওয়ানা শুনে রেখে দেন বাবা আমি আপনাদেরকে বারবার এসে দুরূদ শরীফ পড়িয়েছি দুরূদ শরীফ যদি আমি একবার খালি পড়ে থাকি আমার আল্লাহ পাক আপনার আমার নামাজ আমলে 180 খানা সওয়াব লিখে দেবে শুনে রেখে দেন বাবা খেয়াল করবেন লক্ষ্য করবেন আল্লামা সিবলিন নোমানি হুজুর তিনার কিতাবের মধ্যে লিখলেন তিনার কিতাবের মধ্যে জানিয়ে দিলেন একজন যুবক এসে কাবা ঘর তওয়াফ করতে শুরু করে দিয়েছে কাবা ঘর তওয়াফ করার সময় তওয়াফের কোনো দোয়া না পড়ে এই যুবকটা বারবার কলমা শরীফ দুরূদ শরীফ পড়তে শুরু করে এমন সময় আল্লামা সিবলিন নোমানি হুজুর বললেন যুবককে জিজ্ঞাসা হলো এ যুবক শুনে তুমি কি কাবা ঘর তওয়াফের দোয়া তুমি জানো না কাবা ঘর তওয়াফের কি তুমি দোয়া জানো না যুবক বলতে শুরু করে হুজুর আপনি বিয়াদবি মাফ করবেন ক্ষমা করবেন আমি কাবা ঘর তওয়াফের দোয়া জানি তবে আমি কেন কলমা শরীফ দুরূদ শরীফ পড়ছি শুনে কেদার হুজুর এই কথাটা বলতে গেলে আমার কলজে ফেটে যাচ্ছে অন্তর ফেটে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে শুনে কেদার হুজুর আমি বাগদাদের প্রত্যন্ত গ্রাম থেকে এসে হাজির হয়েছি বাগদাদের প্রত্যন্ত গ্রাম থেকে আমি এসে হাজির হয়ে গিয়েছি হুজুর আমি যখন বাগদাদের প্রত্যন্ত গ্রাম থেকে আমার আব্বাজানকে সঙ্গে করে সাথে করে নিয়ে বেরোলাম কিন্তু পথেতে আসার সময় আমার আব্বাজান ইন্তেকাল করে গিয়েছে বুঝতে পারছেন আমার আব্বাজান মারা গিয়েছে ইন্তেকাল হয়ে গিয়েছে এমন সময় আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম টেনশনের মধ্যে পড়ে গেলাম ঝরঝর করে কাঁদতে শুরু করলাম আল্লাহ আমার আব্বাজান ইন্তেকাল হয়ে গিয়েছে আমার আব্বাজান মারা গিয়েছে কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম আমার আব্বাজানের মুখটাকে আল্লাহ পাক খিঞ্জিরের আকৃতিতে পরিণত করে দিয়েছে খিঞ্জির মানে জানেন আল্লাহ পাক খিঞ্জিরের আকৃতিতে পরিণত করে দিয়েছে এমন সময় আমি চিন্তা করলাম আল্লাহ পাক আমার আব্বাজান কি এমন
গোনাহ করেছিল কিসের জন্য আমার আব্বা জানের মুখটা খিঞ্জিরের মতো হয়ে গিয়েছে কি এমন গোনাহ করেছিল আল্লাহ কিসের জন্য আমার আব্বা জানের মুখটা খিঞ্জিরের মতো হয়ে গেছে আল্লাহ পাক এখন আমি কি করব রাস্তাতে আমার আব্বা জান ইন্তেকাল করে গিয়েছে রাস্তাতে মারা গিয়েছে আব্বা জানের লাশটাকে নিয়ে গিয়ে মসজিদ একটা পেয়েছিলাম সেই মসজিদের মধ্যে শুইয়ে দিলাম আব্বা জানের শরীরের মধ্যে একটা চাদর আমি ঢাকা দিয়ে দিলাম চাদর ঢাকা দিয়ে ছটফট করে কাঁদতে শুরু করলাম আল্লাহ আমার আব্বা জান কি এমন গুনাহ করেছিল এখন আমার আব্বা জানের গোসল কি করে হবে কাফন হবে জানাজা কি করে হবে দাফন কি করে হবে আর আব্বা জানের মুখটা তো খিঞ্জিরের মতো হয়ে গেছে আব্বা জানের খিঞ্জিরের মতো মুখ হয়ে গেছে এ কথা মানুষকে কি করে আমি জানাবো মানুষকে কি করে বলবো আল্লাহ এত বড় লজ্জার কথা শরমের কথা এই বলে আমি ঝরঝর করে কাঁদতে শুরু করলাম হুজুরকে কিছুক্ষণ পরে দেখতে পেলাম একজন মানুষ টুক 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 করে সোজা মসজিদের সামনে এসে হাজির মসজিদের সামনে এসে বলতে শুরু করে এ যুবক তুমি বলো 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 তোমার আব্বা জানের লাশটা এখন কোথায় আছে জোরে বলবেন না সুবহানাল্লাহ তোমার আব্বা জানের লাশটা এখন কোথায় আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি অবাক হয়ে গেলাম আমার আব্বা জানের ইন্তেকাল করেছে জানলো কিভাবে হুজুর আপনি কি একবার বলেন ওয়ারি মা ইসমুকা আপনি কি আপনার নাম কি বলেন বলার সঙ্গে সঙ্গে সে মানুষটা বলতে শুরু করে এ যুবক তুমি কি আমাকে চিনতে পারলে না বাবা তুমি কি আমাকে বুঝতে পারলে না বাবা আমি সেই ব্যক্তি এসে হাজির হয়ে গেছি যেই ব্যক্তির নিকটে তোমার আব্বা জান প্রতিদিন 400 বার করে কালমা শরীফ দরুদ শরীফের নজরানা পৌঁছে দিতেন সেই মানুষটার অন্য কেউ নয় সেই মানুষটা সোনার মদিনা মুনাওয়ারা থেকে আমি রাসূলুল্লাহ এসে হাজির হয়েছে আরো জোরে বলে সুবহানাল্লাহ এমন সময় সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহ রাসূল আমার আব্বা জানের মুখের চাদরটা তোলার কথা বললেন আব্বা জানের মুখের চাদরটা তুলে দেওয়ার পরে আল্লাহ নবী আল্লাহ রাসূল একবার নিজে নূরানি হাতটা দিয়ে আমার আব্বা জানের মুখের মধ্যে বুলাতে শুরু করে দিয়েছে আমার আব্বা জানের মুখের মধ্যে বুলাতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম আমার আব্বা জানের মুখটাকে আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের থেকে জ্যোতির্ময় করে দিয়েছে এমন সময় আমি দেখতে পেলাম কিছুক্ষণ পরে মানুষ সব কাতারে দৌড়ে আসছে আমি প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি করে খবর পেলেন আমার আব্বা জান ইন্তেকাল করে গিয়েছে আমার আব্বা জান মারা গিয়েছে আমার আব্বা জানের জানাজার নামাজের খবরটা কি করে পেলেন প্রতিটা মানুষ আমাকে একটাই কথা বলেছিল এই যুবক শুনে কে না তোমার আব্বা জানের জানাজার নামাজের খবরটা আমাদেরকে কোনো মানুষ দেয়নি তোমার আব্বা জানের জানাজার নামাজের খবরটা আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসতে শুরু করে দিয়েছে এই বাগদাদের মানুষেরা শুনে রেখে দাও তোমাদের মধ্যে কেউ আছো নাকি নিজেদের গুনাহগুলোকে ঝরিয়ে ফেলতে যাও নিজেদের গুনাহগুলোকে maaf করাতে যাও তোমাদের নিজেদের গুনাহগুলোকে মোচন করাতে যাও যদি তা চাও তাহলে চলে যাও তোমাদের গ্রামের মধ্যে মসজিদের মধ্যে একটা লাশ রাখা আছে এই লাশে তোমরা জানাজার নামাজের মধ্যে হাজির হয়ে যাও এই লাশের জানাজায় যদি তোমরা হাজির হয়ে যেতে পারো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের গুনাহগুলোকে পাতা ঝরানো রূপে ছড়িয়ে ফেলে দেয়া হবে তাই জন্যই তো আল্লাহ নবী বললেন সাহাবা বাবা বুলাজি যখন তুমি একা থাকবে নির্জনে থাকবে ভালো করে বোঝার চেষ্টা করো যখন তুমি একা থাকবে
জনে থাকবে তখন তুমি তোমার জবানটাকে বেকার করবে না। আল্লাহর নবী সাহাবাকে সাহাবা ওই জবানটা টুটা জবান দিয়ে তো আল্লাহ আল্লাহ করবে, কালেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, সেই ওই ওসিলায় হয়তো আমার আল্লাহ পাক তোমার ঠিকানা নাজাতের ওসিলা করে দিয়ে তার জান্নাত করে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত অন্তরটাকে তো ঠিক করে। ভাই আমার দোস্ত আবু জেহেলও আছে, আবু বকরও আছে। আবু জেহেল এসে বলছে হে মুহাম্মদ তোমার মুখটা কালো কুৎসিত লাগছে। আবু বকর সিদ্দিক এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মুখটা যেন নূরের মতো চমকাচ্ছে। জোরে বলবেন না। নবী আমার রাসূল আমার এই কথাটা শুনলেন, শোনার পরে নবী আমার রাসূল আমার মুচকে হাসতে শুরু করলেন। আল্লাহর নবী কি আর আপনি আমার মতো রাগী মানুষ ছিলেন? রাগী মানুষ ছিলেন? আল্লাহর নবী আল্লাহর রাসূল এই কথাটা শোনার পরে মুচকে হাসতে শুরু করলেন। হেসে কি উত্তর দিলেন? নবী আমার তাবাসসুম হাসা হেসে উত্তর দিলেন আবু বকর, ও আবু বকর তুমিও ঠিক বলেছো আর আবু জেহেলও ঠিক বলেছে। তুমিও ঠিক বলেছো আর আবু জেহেলও ঠিক বলেছে। যার কারণে আবু বকর আবু জেহেল বলছে মুখটা কালো কুৎসিত লাগছে আর তুমি বলছো মুখটা যেন নূরের মতো চমকাচ্ছে। আবু বকর আবু জেহেল তো আমাকে কালো চশমা, কালো সানগ্লাস, কালো কাঁচ দিয়ে দেখেছে তাই কালো দেখেছে, তুমি সাদা চশমা সাদা সানগ্লাস দিয়ে দেখেছো তাই রাসূলুল্লাহকে নূর চমকাচ্ছে দেখতে পেয়েছো। হাদিসে কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী বরং কালো চশমা সাদা চশমার কথা বলেনি, আল্লাহর নবী বরং বলেছেন সাদা অন্তর আর কালো অন্তরের কথা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার মিডিয়া ভাইরা চাচাজি একটা এসেছিলেন, এসে যে একটা কথা বললেন এই ব্যাপারগুলো যেন কেটে দেন একটা এই হবে। আর আপনারাও চাচার সাথে কোনো যেন খারাপ বেয়াদবি করবেন না, কোনো খবর উনি একটা ওনার মনে হয়েছে একটা বলতে এসেছেন। যাই হোক অত্যন্ত ভালো মানুষ, নেক মানুষ, শ্রদ্ধা করি। আপনারা আমার আখলাকটা এমন হবে নবিয়ানা আখলাক হবে। আমি আপনাদের কাছে যাবার আগে যদি আমার কথায় যদি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকে আমি আল্লাহর রাস্তায় মাফ চাইবো, শুধু মাফ নয় পায়ে ধরে মাফ চেয়ে যাব। আবু বকর সিদ্দিক খানদান আপনার আমার আখলাকটা আখলাকে নববী হবে। রাসূলুল্লাহকে মারতে এসে আল্লাহর নবীর নূরের হাতে হাত দিয়ে নূরের কালমা পড়ে ঈমান এনেছে। সেই নবীর মাজারে গেছি তিনবার করে গিয়ে, তাহলে আমাদের যদি সেই নবিয়ানা আখলাকটা না হয় আপনিও আসবেন আমিও আসবো হাত গুটিয়ে, তাহলে কি হইল? কথা বুঝতে পারছেন? আমি রাসূলুল্লাহর আল্লাহর নবীর মাজারে গিয়ে তিনবার করে দোয়া চাই যে আমার আল্লাহ যেন আপনাদের সকলকে আমার নবীর মেহমান হিসেবে আল্লাহ যেন কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইয়েরা জবাব দিন, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা শুনে গেলেন বাবা, নামাজে ঈমান নয় বাবা, দাড়িতে ঈমান নয়, বড় বড় জুব্বাতে ঈমান নয়, মিষ্টি মিষ্টি কথা তো ঈমান নয়। আপনার আমার ঈমান হলো নিজের জীবনের থেকে বেশি 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 বিশ্ব নবী বিশ্ব রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসা, এটাই হলো আপনার আমার ঈমান। এর জন্যই তো ইনায়াতুল্লাহ হুসাইনি কারো প্রতিবাদ না করলেও নবীর বিরুদ্ধে যখন কথা হবে ইনায়াতুল্লাহ হুসাইনি সহ্য করতে পারে না। কোন মানুষের বিরুদ্ধে হলে কোনো মুখ খুলতো না। বিশ্ব নবীর ব্যাপারে যখন কোন রাজমিস্ত্রি যদি কোন মোবাইল মিস্ত্রি বলে দিয়ে থাকে নবীর আর কোনো ক্ষমতা নাই, নবী আর কোনো জায়গা খুঁজে পেলেন না, ফুরফুরা এলো। নবীর যদি এতটাই ক্ষমতা থাকতো ইমাম হোসাইন যখন শহীদ হচ্ছিল বাঁচাতে পারলো না কেন? এসব মন্তব্য একদল মানুষ করে থাকে। এর জন্য ইনায়াতুল্লাহ হুসাইনি সহ্য করতে পারে না। তাদের জন্য ইনায়াতুল্লাহ হুসাইনি একটা কথা বলে দিচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন কোন নিকৃষ্ট মানুষ একটা কথা বলে দিয়েছে, শুনে রেখে দেন, বলেছে যে এক রাত শবে বরাতের রাতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে নিকৃষ্ট জায়গায় এক রাত কাটানো
তার থেকে ভালো এটা দেখেননি আপনারা? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এগুলো সহ্য করতে পারি না আমি, এগুলো আমি মেনে নিতে পারি না। নবীদেরকে সব ভিখারির বাচ্চা বলবে, এগুলো আমার সহ্য হয় না। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, খেয়াল করবেন, লক্ষ্য করবেন। কেউ কেউ বলবে নবীরও পেচ্ছাপ আমাদেরও পেচ্ছাপ, কেউ কেউ বলবে নবীরও পায়খানা আমাদেরও পায়খানা। আস্তাগফিরুল্লাহ রাব্বি। ইনায়াতুল্লাহ হুসাইনি এগুলো সহ্য করতে পারে না বলে এর জন্য দুটো মুখ খুলে ফেলে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, খেয়াল করবেন, লক্ষ্য করবেন। বিশ্ব নবী, বিশ্ব রাসূলকে আল্লাহ পাক কি বড় নিয়ামত করেছিলেন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক তিনার হাবিবকে तमाम পৃথিবীর জমিনে রাহমাতাল লিল মুসলিমিন না করে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, খেয়াল করবেন, লক্ষ্য করবেন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। সেই দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী যখন কোন জায়গায় পায়খানা করতেন, জমিনটা ফেটে গিয়ে রাসূলুল্লাহর পায়খানা মোবারকখানা খেয়ে ফেলতো। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, বিশ্ব নবী, বিশ্ব রাসূল, আল্লাহ নবী, আল্লাহ রাসূল একবার মাটির পাত্রের মধ্যে পেচ্ছাপ করে রেখেছেন। পেচ্ছাপটা করে রাখার পরে এমন সময় দাসী এসে বাড়ি পরিষ্কার করতে গিয়ে মাটির পাত্রের ভেতর থেকে খুশবু হচ্ছে। এমন সময় দাসী আর সহ্য করতে না পেরে মাটির পাত্রের ভেতর থেকে পেচ্ছাপটা খেয়ে ফেলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, এ দাসী বলো 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 বলো, মাটির পাত্রের ভেতরে আমার যে পেচ্ছাপটা রাখা ছিল এটা তুমি কোথায় রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর মাটির পাত্রের ভেতরে এটা পেচ্ছাপ ছিল নাকি হুজুর? হুজুর আমি বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। মাটির পাত্রের ভেতর থেকে মুসকে আম্বারের খুশবু ছিল, আমি শরবত মনে করে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ দাসী শুনে কেনা জেনে গেলা, আমি নবী, আমি রাসূল জানিয়ে দিচ্ছি, আমার আল্লাহ পাক তোমার জীবনে 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 পেটের কোনো বিমার আল্লাহ দেবেন না। তোমার পেট থেকে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনকে খাওয়া হারাম করে দিয়েছে। রাসূলুল্লাহ শান, শওকত, ইজ্জত, এটা কি রাজমিস্ত্রি, মোবাইল মিস্ত্রি বুঝতে পারবে? পারবে না। রাজমিস্ত্রি তো ওটাই বুঝতে পারবে কোন ইটটা কাটলে এই জায়গায় দিলে এখানে ইটের লাইনটা ঠিক করে ভালোভাবে গাঁথা যায়। অম্বুজা সিমেন্ট, কোনার সিমেন্ট, আল্ট্রাটেক সিমেন্ট এইগুলো দিলে ভালো করে জমবে নাকি না কোন সিমেন্টটা দিলে ভালো জমবে? ঠিক বলছিলাম, এগুলো কে বুঝবে? রাজমিস্ত্রি। আজকে সোনার দাম কত করে এটা কুমোর বলবে না কামার বলবে? আজকে সোনার দাম কত করে কামার বলবে না কুমোর বলবে? শাকরা বলবে, স্বর্ণকার বলবে। ঠিক, আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ ফুরাই কেন এলো? এটা মোবাইল মিস্ত্রি, রাজমিস্ত্রি বলবে কিভাবে? বোঝার চেষ্টা করেন। আমি ইনায়াতুল্লাহ হুসাইনি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, শুনে গেলেন, জেনে গেলেন বাবা, খেয়াল করবেন, লক্ষ্য করবেন। হযরত আদম আলাইহিস সালাম, যিনি আপনার আমার আদি আব্বা জান ছিলেন, ঠিক কিনা বলেন? এই আদম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। তিনি তিনার সন্তানকে বলছেন, ও আমার সন্তান, শুনে গেলেন, জেনে গেলেন, যখনই তুমি আল্লাহ পাকের নাম নেবে তখনই কিন্তু তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ নামখানা নিয়ে নেবে। তিনিও কিন্তু আল্লাহর নবী ছিলেন, ঠিক কিনা বলেন? ঈসা সাল্লাম, তিনিও কিন্তু আল্লাহ পাকের নবী ছিলেন গো। ঈসা সাল্লাম আল্লাহর নবী ছিলেন। সেই ঈসা সাল্লামকে আদম আলাইহিস সালাম বললেন, তুমি আমার পুত্র, তুমি যখন আল্লাহর নাম নেবে তখনই তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর নামখানা নেবে। আব্বা জান কি কথা বললেন? আল্লাহর পরে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ নামখানা কেন নিতে বললেন? কিসের জন্য নিতে বললেন? সঙ্গে সঙ্গে আব্বা জান কি কথা বললেন? এই মুহাম্মদ নামটা কার? হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার পুত্র ঈসা, শুনে কে দাও, জেনে কে দাও, এই মুহাম্মদ নামটা হলো তোমারই একটা আওলাদের 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 নাম।
তোমারই একটা আওলাদের নাম। আব্বা জান কি কথা বললেন, আমার আওলাদের নামটা আমাকে আল্লাহর পরে আপনি কেন নিতে বললেন? বলার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালামকে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা জান আল্লাহর পরে যদি আমাকে নাম নিতে হয় তাহলে আমি আপনার নাম নেব, কারণ আপনি হলেন মানব জগতের সর্বপ্রথম মানব, ঠিক কিনা বলেন? আল্লাহর পরে যদি নাম নিতে হয় আমি আপনার নাম নেব, কারণ আপনি হলেন আমার আব্বা জান, আপনি হলেন আল্লাহর নবী। তাহলে নাম নিতে হলে আপনার নাম নেব, আমার আওলাদের নাম কেন আমি নেব? এমন সময় হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার পুত্র শিশুকে দাও, হ্যাঁ তুমি যখনই আল্লাহর নাম নেবে তখনই তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামখানা নিয়ে নেবে। আব্বা জান কেন একবার বলেন, হযরত আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও আমার পুত্র শিশুকে দাও, আমি তোমার আব্বা জান যখন আমি জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের ভেতরে আমি থাকাকালীন আরশে মুআল্লার উপরে আল্লাহ পাকের নাম লেখা ছিল, আমি দেখতে পেয়েছি আল্লাহ বলে লেখা আছে, পাশে একটা নাম লেখা ছিল, সেই নামটার অন্য কোনো নাম ছিল না, সেই নামটা ছিল ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ পাক এই নামটা কার? আল্লাহ পাক আমাকে বলেছিলেন, এ আদম শুনে কে দাও, এটা হলো আমার একটা বন্ধুর নাম, এটা হলো আমার দোস্তের নাম, এটা হলো আমার পেয়ারা দুধের নাম। হে আদম শুনে কে দাও, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতাম না, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम भी पैदा नहीं होता तो कुछ भी नहीं होता, ठीक की ना बोले? मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम भी पैदा नहीं होता तो कुछ भी नहीं होता। जमीन से पहले, आसमान से पहले, चांद से पहले, सितारों से पहले, काबा से पहले, मक्का से पहले, मदीना से पहले, सबसे पहले जो पैदा हुआ वह मोहम्मद रसूलुल्लाह नूर भी पैदा हुआ। सुनने के दाओ এটা হলো আমার হাবিবের নাম, আমার দোস্তের নাম, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তুমি আদমকেও সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, ও আমার পুত্র শিশুকে দাও, আমি তোমার আব্বা জান যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের ভেতরে থাকাকালীন আমি তোমার আব্বা জান জান্নাতের মধ্যে একটা গাছ দেখতে পেয়েছি, যেই গাছের নাম হলো তুবা নামক গাছ, যেই গাছের মধ্যে আল্লাহ পাক গোল গোল পাতা দিয়েছিলেন, পাতাগুলো কুল গাছের পাতার মতো দেখতে। এই রকম একটা গাছ আমি তোমার আব্বা জান জান্নাতের মধ্যে দেখেছি, তুবা নামক গাছ। এই গাছের মধ্যে আল্লাহ পাক যত পাতা দিয়েছিলেন বাবা, সমস্ত পাতায় আমার আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। শুধু তাই নয়, আমি তোমার আব্বা জান যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের ভিতরে আমি থাকাকালীন আমি তোমার আব্বা জান জান্নাতের ভিতরে যত ফেরেশতাদেরকে দেখেছি, সমস্ত ফেরেশতাদের কপালে আমার আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। কি নিয়ামত করেছিলেন আল্লাহ, তিনার হাবিবকে তাম পৃথিবীর জমিনে একটা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করে, খেয়াল করে, দুঃখ লাগে, কষ্ট লাগে, সেই নবী ভুলা হয়ে যাচ্ছে, আল্লাহ ভুলা হয়ে যাচ্ছে। বিশ্ব নবী বলে যুরুল কুবুর ফাইন্না তুযাক্কিরুল মাউত, বারবার তোমরা কবরকে দেখে নিজেদের মরণের কথা স্মরণ করো।
যার কারণে তো আল্লাহর ভয় উঠে গেছে, কবরের ভয় উঠে গেছে বলে মানুষ আজকে হিংস্র জন্তুর থেকে খারাপ হয়ে যাচ্ছে। ঠিক না? মানুষ মানুষকে মেরে দিচ্ছে। একটা বাঘ কোনদিন বাঘকে মেরে দিতে আমি শুনি, একটা সিংহ সিংহকে মেরে দিচ্ছে না, কিন্তু মানুষ মানুষকে মেরে দিচ্ছে সব সময়, রোজের পেপার খুলে দেখতে পাবে। ঠিক না? মানুষ হিংস্র পশুর থেকেও খারাপ হয়ে গেছে, যার কারণে তো আপনার আমার পরিস্থিতি আজকে খারাপ। 22 তারিখে কি একটা হলো জানো? কিছু একটা হলো নাকি? ও আচ্ছা, তো ভাই আমার দোস্ত 22 তারিখে আমি আর নাম বলছিলাম না, তো যাই হোক তো উদ্বোধন হলো 22 তারিখে। কেউ অর্ডার দিয়েছে, ভারতের সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের রায়কে আমরা মান্যতা দিই, গ্রহণযোগ্যতা মেনে নিই, তার কথাকে আমরা মেনে নিই। এটাই আমার ইসলাম শিখিয়েছে। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার ইসলাম শিখিয়েছে। তবে সুপ্রিম কোর্ট এটাও কি বলে দিয়েছে, মানুষের বলেন না সুবহানাল্লাহ। অযোধ্যা থেকে 26 কিলোমিটার দূরে একটা ভারতের বৃহত্তম মসজিদের ঘোষণা করে দিয়েছে। একটার পর একটা এই কাজগুলো যারা করে তাদের কোনো ধর্ম হয় না। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ এরা হয় না, এদের কোনো ধর্মই হয় না। এরাই করে কি কাজ? এরাই করে এক টুকরো গরুর গোশত নিয়ে মন্দিরে ছুঁড়ে দেয়, এক টুকরো খিঞ্জিরের গোশত নিয়ে মসজিদে দিয়ে দেয়। ঠিক না? এদের কাজই হলো সব সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, নিজেদের মধ্যে বিভাজনের মধ্যে সেখানে ফাটল। ঠিক না? ভাই আমার দোস্ত, আমি কত জলসা করেছি, হিন্দু মুসলমান একসাথে দিচ্ছে জলসা। কত জলসায় গেছি, হিন্দু মুসলমান একসাথে দিচ্ছে জলসা। ভাই আমার দোস্ত আমার বোঝার চেষ্টা করে, কালকেও সেই গোবর টাকা যাবো মুসলমানপুর গাইঘাটা বাংলাদেশ বলা, তাই তো না? গোবর ওখানে বেশিরভাগ জলসা কোনায় যায় হিন্দু মুসলমান সম্প্রীতি বাজায় রাখে নিজেদের মধ্যে, কিন্তু নিজেদের মধ্যে ঐক্য, ভালোবাসা, ভ্রাতৃত্বকে নষ্ট করার জন্য এক ধরনের চক্রান্ত খেলছে এক ধরনের সাম্প্রদায়িক মানুষ। এগুলো বোঝার চেষ্টা করে। কিছুদিন আগে হয়েছিল মসজিদুল আকসা, কিছুদিন আগে হলো জ্ঞান পাবি, তাই তো নাকি? এখন হয়েছে কি আপনার আমার পশ্চিম বাংলা আদিনা। এখন বলেন জানেন নাকি না জানেন? খবর আছে ঘরে ঘরে বোঝার চেষ্টা করে, খেয়াল করে, লক্ষ্য করে, শুনে রেখে দেয়, জেনে রেখে দেন। কোন ব্যক্তি যদি মক্কা শরীফে এক রিকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তার নামাজ আমলে 1 লক্ষ রিকাতের সওয়াব লিখে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কোন মানুষ মসজিদুল নববী শরীফে 1 রিকাত নামাজ পড়ে থাকে, আমার আল্লাহ পাক তার নামাজ আমলে 50,000 রিকাতের সওয়াব দেয়। জোরে বলবেন না। যদি কোন ব্যক্তি মসজিদুল আকসার মধ্যে 1 রিকাত নামাজ পড়ে থাকে, আল্লাহ তার নামাজ আমলে 25,000 রিকাতের সওয়াব দেয়। জোরে হবে না? ও ভাইরা, জবাব দুনিয়া, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার সুন্নতি বানাগা, শুনে কেনা জেনে কেনা, আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দয়ার নবী, মায়ার নবী মসজিদে কিবলাতাইন থেকে মসজিদুল আকসা থেকে মুখ করে নামাজ পড়ছিলেন। আগে আমাদের মসজিদুল আকসাটা ওটাই ছিল কিবলা, ঠিক কিনা বলেন? ওই দিকে তো মুখ করে নামাজ পড়তাম আপনি আমি, আমাদের পূর্বপুরুষরা ওই দিকে মুখ করে নামাজ পড়তো। মসজিদে কিবলাতাইন থেকে রাসূলুল্লাহ মসজিদ
মসজিদুল আকসা থেকে মুখ করে নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ পড়া হয়ে গিয়েছে। আল্লাহ নবী মনে মনে ভাবছিলেন, আল্লাহ যদি কাবাকে কিবলা বানাতো কতই না ভালো হতো, কাবার দিকে মুখ করে সবাই নামাজ পড়তো তাহলে কতই না ভালো হতো। এ কথা রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করেছিলেন। একটা হলো ওহিয়ে মাতলো, একটা হলো ওহিয়ে গায়েব মাতলো, একটা হলো আল্লাহ পাক সরাসরি রাসূলুল্লাহকে জানিয়ে দিতেন, আর একটা আল্লাহ ফেরেশতা দিয়ে জানাতেন। ঠিক কিনা বলেন? শুনে কেন নামাজ পড়া অবস্থায় আল্লাহ পাক দয়ার নবীকে জানিয়ে দিলেন, মায়ার নবীকে বললেন, ও আমার হাবিব, আপনি যেটা মনে মনে চেয়ে নিয়েছেন আর আমি আল্লাহ সেটা আরশে মুআল্লায় কবুল করে নিয়েছি। আর চলে বলেন সুবহানাল্লাহ। ও আমার হাবিব, নামাজ পড়তে পড়তে সালাম ফিরতে হবে না, নামাজ পড়া অবস্থায় আপনি ঘুরে যান কাবার দিকে, আমি আল্লাহ পাক আপনার কাবাকে কিবলা বানিয়ে দিয়েছি। ভাই মা দোস্ত আমার, বোঝার চেষ্টা করেন রাসূলকে আল্লাহ নবী আল্লাহ রাসূল নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন কাকে? ও আলীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আলী বলো 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 নামাজ হবে কি বলো? হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি বলতে পারবো না। আমার পাশে ছিলেন কে? আমার পাশে ছিলেন হযরত ওসমান গনি জিন্নুরাইন। সে ওসমানকে জিজ্ঞাসা করেন, ওসমান ঘুরে পড়েছে, তাই আমি আলীও ঘুরে পড়েছি। ও ওসমান বলো 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 নামাজ হবে কি বলো? হযরত ওসমান বলে দিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি বলতে পারবো না। আমার পাশে ছিল সাইয়্যিদনা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক। সে ওমর ফারুক ঘুরে পড়েছে, আমি তাই ওসমান গনিও ঘুরে পড়েছি। হযরত ওসমানকে হযরত ওমরকে জিজ্ঞাসা করেন, হযরত ওমরকে জিজ্ঞাসা হলো, এ ওমর তুমি বলো 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 নামাজ হবে কি বলো? এমন সময় হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি বলতে পারবো না। আমার পাশে ছিল সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক। সে আবু বকর সিদ্দিক ঘুরে পড়েছে, তাই আমি ওমর ঘুরে পড়েছি। ও আবু বকর সিদ্দিক বলো 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 নামাজ হবে কি? হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি নামাজ পড়তে পড়তে ঘুরে পড়েছেন, তাই আমিও ঘুরে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি বলতে পারবো না, তবে আমি একটা কথা বলতে পারি, একটা কথা বলতে পারি, হুজুর হুজুর আপনি ঘুরেছেন তাই আমি ঘুরেছি। আল্লাহ যেটা আপনাকে জানায় আপনি সেটা করেন। আর আমি আবু বকর বলছি, আমার কিবলা এবং কাবা সবই হলেন আপনি। আপনি আমার কাবা, আপনি ঘুরেছেন, আপনি যা করবেন। হ্যাঁ মা দোস্ত আমার, আজকে বুঝবেন কি করে, জানবেন কি করে? মোবাইল নেই তো সব পাগল, মোবাইলটাই তো সব কাল হয়ে গেছে। সময় যদি একটুখানি পাই তাহলে তাড়াতাড়ি মোবাইলটা থেকে খবর দেখতে হয় কি চলছে। যে যেমন লেভেলে, কেউ হচ্ছে ফ্রি ফায়ার লেভেলে, কেউ পাবজি লেভেলে, কেউ হোয়াটসঅ্যাপ, কেউ মেসেঞ্জার, কেউ টুইটার, কেউ ফেসবুক, এই সব লেভেলে যে যে লেভেলে শেষে দিকে চলে সময় মোবাইল আছে না নেই এমন কোন লোক বলতে পারবো না আমার মনে হচ্ছে। হ্যাঁ ছোট নেই ছোট মোবাইল নেই। আলহামদুলিল্লাহ আমি একটা মানুষকে দেখতে পেলাম বলতে পারবো, তাই ভাঙড়ে রানীগাছি থেকে একটা দুটো মাশাআল্লাহ তিনটে লোক পেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বললেন আপনাদের এলাকায় এখন তিনটে মানুষ আছে যাদের মোবাইল নেই। আলহামদুলিল্লাহ। আর দিনকাল যা আসছে সবাইরই মোবাইল বন্ধ করে দেওয়া দরকার। খুব কঠিন পরিস্থিতি, মোবাইল সব শেষ হয়ে যাচ্ছে, নামাজ কালাম সব বন্ধ, ইসলামের হুকুম হাকামগুলো সব বন্ধ করে দিচ্ছে। এখন তো সব আবার
আমার যুবক ভাইগুলোর কাছে আবার চলছে কি জানেন, সেলফি তোলা চলছে। সেলফি বলছে সেলফিতে আমার মোবাইলটা ভালো ভালো ফটো ওঠে না কেন, তোরটা ভালো ওঠে। বলছে আমারটা তো ব্র্যান্ডেড কোম্পানি। কি কোম্পানি? ব্র্যান্ডেড কোম্পানি। এই যুবক ভাই ব্র্যান্ডেড বলছে ব্র্যান্ডেড কোম্পানি। শোনে, জুতো পরছে ব্র্যান্ডেড কোম্পানি, জামা পরছে ব্র্যান্ডেড কোম্পানি, সবে ব্র্যান্ডেড কোম্পানি। কিন্তু দুঃখ লাগে কি জানি, মসজিদের ইমাম সাহেব মসজিদে জুম্মার নামাজ পড়িয়ে বেরিয়ে যাচ্ছে, কি খুশবু হচ্ছে। মুসল্লিরা জিজ্ঞাসা করছে হুজুর কি আতর মেখেছেন? বলে বাবা দুবাই থেকে আনা ব্র্যান্ডেড কোম্পানির আতর। ভাই আমার দোস্ত আমার কবরে দেয়া হয়েছে, কবরে দেওয়ার পরে ফারিস্তা এসে দেখছে এই তো ব্র্যান্ডেড কোম্পানি। শুনে কিরকম ব্র্যান্ডেড কোম্পানি? এই কাফনটা এসেছে কি জানেন, কাফনটা হলো ইহরামের কাপড়, জমজমের পানি দিয়ে ধোয়া। কথা বুঝলে? ভালো করে আতর মেরে সেন্ট মেরে অনেক রকম খুশবু দেয়া আছে, ভরপুর খুশবু হচ্ছে। 5000 লোক জানাজায় হাজির হয়েছিল। কিন্তু দুঃখ লাগে কি জানেন, ফারিস্তা হচ্ছে ভেতরে মনে হয় আল্লাহর ওলি আছে, খুলে দেখছে তো বাবা ভিতরে কুত্তা। কথা বুঝলে? এই কুত্তার প্রশ্ন হবে, কেউ উত্তর দেয়। কুত্তার প্রশ্ন হবে, হবে এত চিন্তায় পড়েছে, ভেতরে কাফনের ভেতরে কুত্তা এলো কি? থাক, আপনারা কেউ উত্তর দেবেন না, আমি আর এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, অন্যদিকে চলে যাই। কথা বললে কিছু বলতাম, কি করে কুত্তা হয়, কি ব্যাপার, কেন প্রশ্ন হবে, কেন হবে না? হ্যাঁ, এই হবে না কারা কারা বলছে হাতে হাতে কুত্তার প্রশ্ন এই কবরে যাওয়ার পরে ওদের সবাই কি বলছে হবে? হ্যাঁ সবাই হবার দিকে। আমি মুমতাজুল মুহাদ্দিস হিসাবে ইনায়াতুল্লাহ হুসাইনি বলছি হবে। বাকি কেন না কেন বলতে গেলে সবাই জানে মান রাব্বুকা মা দীনুকা আমার নবীও, কেন কে জানে না? বাচ্চা ছেলেকে এও বলে কেন হবে না সেটা বোঝার দরকার আছে। আমি আপনাদেরকে ইনায়াতুল্লাহ হুসাইনি মুমতাজুল মুহাদ্দিস হিসাবে আবু বকর সিদ্দিক খানদান হিসাবে বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। গভীর রাতের বেলা যদি দেখেন আপনার ঘরের সামনে, আপনার ঘরের সামনে একটা অচেনা মানুষ এসেছে, দাঁড়িয়ে আছে গেটের কাছে, আপনি অনেক রাতের বেলা বাড়ি থেকে ফিরলেন, বাইরে থেকে ফিরলেন, বাইরে যদি অপরিচিত লোক আসে তাকে জিজ্ঞাসা করবেন নে ভাই বাড়ি কোথায়? করবেন না? করবেন তো? আর যদি দেখেন আপনার বাড়ির গেটের সামনে মুজাদ্দিদ জামান ফুরফুরা পীর আবু বকর দাঁড়িয়ে আছে, হয়তো কারো বাড়িতে যাচ্ছিল, যেতে গিয়ে আমার বাড়ির সামনে চলে এসেছে, তাহলে আপনি জিজ্ঞাসা করবেন না আগে দাদা হুজুরকে নিজেকে আবার নিজের ঘরে নিয়ে যাবেন, একবার কি করবেন? এখন যদি তার বাড়ি দেখে দিয়ে চলে যায় তাহলে কি হবে? আমার বাড়িতে কদম ফেলা হবে, তাই তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? আর যদি দেখেন আপনার বাড়িতে আপনার বিছানায় গদির মধ্যে একটা কুকুর পায়খানা করে দিয়ে শুয়ে আছে, কোথাকারের কুকুর, কি নাম, কোথাকারের ফেটি কুত্তা নাকি নাকি কুত্তা, জিজ্ঞাসা হবে না? ফেটি কুত্তা কোথাকারের কুত্তা, তখন জিজ্ঞাসা হবে না, কি হবে? মার হবে। কিসের বাড়ি? লাঠি ঝুনাটা যা আছে লিয়ে সামনে উদ্যম মধ্যম দেয়া হবে, তাই তো নাকি? শুনে গেলেন, চলে গেলেন। আমি ইনায়াতুল্লাহ হুসাইনি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, খেয়াল করবেন, লক্ষ্য করবেন। মানুষ মারা যাবার পরে, মানুষ মারা যাবার পরে তার কেমন আমল নেকি আছে সব আল্লাহ পাক তো জেনে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ তো জানে। আল্লাহ কারো মুখটা করে দেবে খিঞ্জিরের মতো, কারো মুখটা আল্লাহ করে দেবে কুত্তার মতো। কথা বুঝতে পারছেন ভাই আমার, দোস্ত আমার? ওই ব্যক্তিকে ফারিস্তাকে আর কষ্ট করে প্রশ্ন করার দরকার নাই, কোথায় আছে লোহার মুকুটটা লিয়া হবে প্রশ্ন?
আল্লাহ তো আগে জাহান্নামী বলে ঘোষণা করে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে ফেরেশতা কুত্তার মতো হয়ে গেছে, ফেরেশতা খিনজিরের মতো হয়ে গেছে, প্রশ্ন নয় জাহান্নামী। তাই তো নাকি কি বলছি, ঠিক বলছি না ভুল না বলছি? বাবা দোস্ত আমার শুনে গেলেন এখনো বোঝার চেষ্টা করেন বাবা, আল্লাহ রাস্তায় ফিরে আসেন, শরীয়তের রাস্তায় ফিরে আসেন, ইসলামের রাস্তায় ফিরে আসেন। যদি আপনাকে আল্লাহ নরমাল মানুষের মতো রেখে দেয় তখনই তো ফেরেশতা এসে প্রশ্ন করবে মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তিনখানা প্রশ্ন হয়ে গিয়েছে বাবা, আপনার জবান থেকে আল্লাহ পাক উত্তর বের করে দিয়েছেন আল্লাহু রাব্বি। জোরে বলবেন আল্লাহু রাব্বি, আমার রব হলো আল্লাহ, মুহাম্মাদুর নবী, আমার নবী হলো মুহাম্মদ, দ্বীনুল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। এই তিনটে উত্তর যদি আপনার জবান থেকে আল্লাহ বের করে দেয় তখনই আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ আসবে ফাকালে সুমিনাল জান্নাহ জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাত থেকে একটা সুরঙ্গ রাস্তা করে দাও যেন জান্নাতের খুশবু হাওয়াটা কিয়ামত পর্যন্ত আসতে থাকে। বাবা দোস্ত আমার শুনে গেলেন বাবা, খেয়াল করবেন, লক্ষ্য করবেন, মোবাইল ছাড়া চলা যায় না বাবা। মোবাইল যেন হাতে না থাকলে মনে হয় যেন একা একা আছি, পৃথিবীর কোথায় জঙ্গলে চলে এসেছি, হয়তো আমি পাহাড় পর্বতে চলে গেছি, কারোর সাথে যোগাযোগ নাই। মোবাইল মানিতে একবার ফেসবুক খুলতে হবে, তারপরে তো দেখতে হবে কোথায় কি ঘটনা ঘটছে, ভাঙড়ে কজনকে নিয়ে গেছে, আপনার ক্যানিং থেকে কজনকে, মেদিনীপুর থেকে কজনকে, 24 পরগনা থেকে কজনকে, কিভাবে কি হয়েছে, কেন এত দূর থেকে 62 কিলোমিটার দূর থেকে কেন তুলেছে, এই সব ব্যাপারগুলো তো দেখতে হবে। শুনে দেখেন বাবা, খেয়াল করবেন, লক্ষ্য করবেন, শুনে দেখেন আপনার মোবাইলের মধ্যে 5টা অ্যাপ যদি না থাকে মোবাইলটা খান্না মনে হবে। 5টা অ্যাপসের নাম কি ভাইজান? 5টা অ্যাপসের নাম হলো প্লে স্টোর, ইউটিউব, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। এই 5টা অ্যাপ যদি মোবাইলের মধ্যে না থাকে মোবাইলটা তোমার খান্না মনে হবে, বেকার মনে হবে। শুনে নাও, আর আমি এনায়েতুল্লাহ হুসাইনি জানিয়ে দিয়ে যাচ্ছি তোমার বডিটাকে আল্লাহ বানিয়ে দিয়েছে, এই বডির মধ্যে যদি তোমার 5খানা অ্যাপ না থাকে আমার তো মনে হয় ওই বডিটা পোকা মাকড়ের খোরাক ছাড়া আর কিছু হবে না। বডির মধ্যে 5টা অ্যাপসের নাম কি ভাইজান? বডির মধ্যে 5টা অ্যাপসের নাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত। এই 5খানা অ্যাপ তোমার বডির মধ্যে ইনস্টল করতে হবে। মোবাইলে যেমন ইনস্টল করে ঠিকঠাক টাইমে তোমরা আপডেট গুলো দিয়ে দাও, আর বডির মধ্যে 5টা অ্যাপ যদি ঠিকঠাক টাইমে তোমরা আপডেটটা দিয়ে দাও আল্লাহ পাক বেশক তোমাকে আমাকে দয়ার জান্নাতি বলে ঘোষণা করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে গেলেন বাবা, খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আল্লাহর হুকুমটা মেনে চলেন বাবা, শরীয়তের হুকুম মানেন, ইসলামের হুকুমটা মেনে লেখেন। শুনে গেলেন পরিবর্তন হয়ে যান বাবা। শুনে গেলেন ইসলামের হুকুমটা যদি মেনে চলেন আপনি, আল্লাহর হুকুমটা মেনে যদি চলেন আপনি, আপনাকে কেউ দমাতে পারবে না, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, আপনাকে কেউ বসিয়ে দিতে পারবে না। আল্লাহ যাকে তুলবে পৃথিবীর কোন মানুষ তার ঠ্যাং ধরে নামাতে পারবে নাকি? আল্লাহ যাকে তুলবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে নামাতে পারবে, ঠিক কিনা বলেন? শুনে গেলেন আমার দোস্ত আমার মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর যখন বাদশা আকবরের বিরুদ্ধে বলেছিল, বাদশা আকবর যখন মুসলমানদের জন্য গোহত্যা বন্ধ নিষেধ করেছিল, বাদশার বিরুদ্ধে মুখ খোলার জন্য মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরকে বাদশা গ্রেফতার করে লকারে ভরে দিয়েছে। এমন সময় মুজাদ্দিদ আল-ফিসানি লকারের মধ্যে ঢুকে গিয়ে দেখতে পেলেন বাবা কয়েক হাজার জেলবন্দীদেরকে দেখতে পেলেন যারা
চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, লেটেনি করেছে, মারামারি করেছে, বাদশা তাদেরকে জেলের ভিতরে দিয়েছে। আর মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর প্রথমেই জেলের ভিতরে গিয়ে কয়েক হাজার জেলবন্দীদেরকে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে দিয়েছে। তারপরে তাদের যেখানে ঘা, যে জায়গায় ব্যথা, যে জায়গায় যন্ত্রণা, সে জায়গাতে মলম লাগাতে শুরু করলেন মুজাদ্দিদ আল-ফিসানি। আল্লাহ পাক 100 বছর একটা করে ছড়া ছড়া মুজাদ্দিদ বানাতেন বাবা। এই জামানার যিনি শেষ মুজাদ্দিদ, লাস্ট মুজাদ্দিদ ছিলেন, তিনি হলেন ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক। এখন তামাশা মুজাদ্দিদ দিয়ে চলছে, আমি আর সব করে মুখ খুলতে চাইছি। বাবা দোস্ত আমার শুনে গেলেন বাবা, খেয়াল করবেন, লক্ষ্য করবেন, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর কয়েক হাজার জেলবন্দীদেরকে যেখানে ব্যথা যন্ত্রণা মলম লাগাতে শুরু করলেন। বাবারা তোমরা কতদিন জেলে এসেছো বাবা? কেউ বলে হুজুর 10 বছর, কেউ বলে 20 বছর, কেউ বলে 5 বছর, কেউ বলে হুজুর যাবজ্জীবন হয়ে গিয়েছে, আর জেল থেকে বেরোতে পারবো না। এ কথা বলার সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর তাদেরকে বলেছিলেন, বাবা আমার আল্লাহ পাক যদি চান নিশ্চয়ই তোমাদেরকে জেল থেকে বের করে দেবে। হুজুর আমরা জেল থেকে বেরোবো, এই কথা শুনে অবাক লাগছে। যাবজ্জীবন তো হয়ে গেছে, কি করে বেরোবো হুজুর? কোন রাস্তা দিয়ে গেলে জেল থেকে বেরোতে পারবো? মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর বলে দিয়েছিলেন, বাবারা শুনে গেদা জেনে গেদা, আমি মুজাদ্দিদ আল-ফিসানি বলছি, জেল থেকে যদি তোমাদেরকে বেরোতে হয় আমি একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, ওই রাস্তা দিয়ে তোমরা যদি বেরোতে পারো তোমরা নিশ্চয়ই জেল থেকে বেরোতে পারবে। আমি মুজাদ্দিদ আল-ফিসানি বলছি, হুজুর কোন রাস্তা দিয়ে গেলে জেল থেকে বেরোতে পারবো? মুজাদ্দিদ আল-ফিসানি বললেন, বাবারা তোমাদেরকে যদি জেল থেকে বেরোতে হয় তোমরা কয়েক হাজার জেলবন্দী যাও, জেলের ভেতরে গিয়ে উজু করে আমি মুজাদ্দিদ আল-ফিসানি আমার পিছনে এসে বসে যা। কয়েক হাজার জেলবন্দী জেলের ভেতরে উজু করে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের পিছনে বসে গেছে। হুজুর তাদের ইমাম হয়ে গিয়ে জেলের ভেতরে বাবা ফজরের জামাত শুরু করে দিলেন। জোহরের জামাত, আসরের জামাত, মাগরিবের জামাত, ইশার জামাতের পরে কয়েক হাজার জেলবন্দীদেরকে সঙ্গে করে সাথে করে নিয়ে আল্লাহ 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 বলে জিকির করতে মশগুল হয়ে গিয়েছে। এমন সময় সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর ফজরের আবার জামাত শুরু করে, জোহরের জামাত, আসরের জামাত, মাগরিবের জামাত, ইশার জামাতের পরে আবার আল্লাহ 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 বলে জিকির করতে শুরু করেছে। বাদশার কাছে জেলের দারোয়ান, পুলিশ প্রশাসনেরা দৌড়ে গিয়ে হাজির। ও বাদশা জাবানা, কাকে জেলের ভিতরে দিয়েছেন বাদশা? আর জেলের ভিতরে ঘুমাতে পারছি না বাদশা, জেলের ভিতরে যে আওয়াজ করছে বাদশা, জেলের ভিতরে যে গুম গুম করে আওয়াজ হচ্ছে, এই জেলের আওয়াজের ভিতরে আমরা ঘুমাতে পারছি না। ও বাদশা কাকে জেলে দিয়েছেন, জেল থেকে বের করতে। এমন সময় বাদশা বলে, যে যা দায়িত্ব পালন করো, নচেত আমি সাসপেন্ড করে দেব, ভয় বের করে দেব। এমন সময় যে যা দায়িত্ব পালন করতে চলে যায়। এমন সময় আবার পরের দিনে ফজরের জামাত, জোহরের জামাত, আসরের জামাত, মাগরিবের জামাত, ইশার জামাতের পরে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর কয়েক হাজার জেলবন্দীদেরকে আবার আল্লাহ 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 বলে জিকির করতে মশগুল রয়েছে। জিকির করতে করতে গভীর রাতের বেলা, রাত্রি যখন 2-2:30 বাজছে, বাদশা আকবর নিজের আরামের বিছানার মধ্যে গদির মধ্যে ঘুমিয়ে আছেন বাবা। বাদশা দেখতে পায় দরজাখানা বন্ধ, জানলাও বন্ধ, বাইরে সমস্ত ভালো করে
সেফটি করে ঘেরা আছে, বাইরে পুলিশ প্রশাসনেরা সারা রাত ধরে গার্ড দিচ্ছে, কিন্তু বাদশা দেখতে পায় নিজের ঘরের মধ্যে একজন মানুষ প্রবেশ করে গেছে। যেই মানুষটা এসেছে সেই মানুষটা কি করে ঢুকলো? দরজা তো বন্ধ, জানলা তো বন্ধ। শুধু তাই নয়, যেই মানুষটা প্রবেশ করেছে সেই মানুষটার গা থেকে এত আলো, এত লাইট, এত জ্যোতি বেরোচ্ছে যে পুরো বাদশার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। বাদশা থাকতে না পেরে পাটা জড়িয়ে ধরে ছটছট করে কাঁদতে শুরু করেছে। হুজুর আপনি কে? আপনাকে চিনতে পারলাম না, বুঝতে পারলাম না হুজুর। হুজুর আপনি কে? ওয়ারি উম্মা ইসমুকা, আপনি কি আপনার নাম খানা একবার বলেন। এমন সময় সেই ব্যক্তি বলে, ও বাদশা, তুমি কি আমাকে চিনতে পারলে না বাবা? তুমি কি আমাকে বুঝতে পারলে না? বাদশা শুনে কে নাও, জেনে কে নাও, আমি তোমার সাথে দেখা করার জন্য আসিনি, মুসাফার জন্য নয়, মুলাকাতের জন্য নয়। তবে বাদশা, আমি একটা কথা তোমাকে জানতে এসেছি, জিজ্ঞাসা করতে এসেছি। ও বাদশা, তুমি যে আমার মুজাদ্দেদ আল-ফিসানিকে জেলের ভেতরে রেখেছো, আর কতদিন জেলের ভেতরে রাখবে এটা জানার জন্য, এটা জিজ্ঞাসা করার জন্য সোনার মদিনা মুনাওয়ারা থেকে আমি রাসূলুল্লাহ এসে হাজির হয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা থাকতে না পেরে জোর করে কাঁদতে শুরু করে, থরথর করে কাঁদতে শুরু করে, হুজুর আপনি বিয়াদবি মাফ করবেন, হুজুর আপনি বিয়াদবি ক্ষমা করবেন। বাদশা ঝরঝর করে কাঁদতে কাঁদতে পাগলের মতো গভীর রাতে দৌড়ে 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 জেলের দরজার সামনে গিয়ে দারোয়ানকে যে বলে, দারোয়ান, ও দারোয়ান, তুমি আমার হাতে জেলের চাবিটা দাও। দারোয়ান বলে, বাদশা যাবে না, আমি আপনার হুকুমের গোলাম, অর্ডারের গোলাম, আমি জেলের দরজা খুলে দিচ্ছি। না বাদশা, তুমি না, তুমি দারোয়ান আমার হাতে দাও। এমন সময় বাদশা নিজের দরজাখানা খুলে ফেললেন। খুলে গভীর রাত্রি বেলা দেখতে পেলেন, গভীর রাত্রি বেলা 2:30-3টের সময় মুজাদ্দেদ আল-ফিসানি হুজুর কয়েক হাজার জেলবন্দীদেরকে সঙ্গে করে সাথে করে নিয়ে আল্লাহ 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 বলে জিকিরে মশগুল রয়েছে। বাদশা থাকতে না পেরে জেলের ভেতরে নিজেও আল্লাহ 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 বলে জিকির করতে মশগুল হয়ে গিয়েছে। বাবা, জিকির করতে 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 ফজরের আযান হয়ে গেছে। ফজরের আযানের সময় কয়েক হাজার জেলবন্দীদেরকে সঙ্গে করে সাথে করে নিয়ে মুজাদ্দেদ আল-ফিসানি হুজুর আল্লাহু আকবার আল্লাহু আকবার ফজরের আযানের পরে মুজাদ্দেদ আল-ফিসানি হুজুর কয়েক হাজার জেলবন্দীদেরকে আল্লাহু আকবার বলে জামাত শুরু করলেন। বাদশা থাকতে না পেরে নিজেও জেলের ভিতরে আল্লাহু আকবার বলে জামাতে শরীক হয়ে গেলেন। বাবা, জামাত হয়ে গিয়েছে। বাদশা ভিড় মুজাদ্দেদ আল-ফিসানি হুজুরের সামনে গিয়ে হাজির। হুজুরকে গিয়ে বলে, হুজুর আপনি জেল থেকে এক্ষুনি বেরিয়ে চলেন, আপনি জেল থেকে এক্ষুনি বেরিয়ে চলেন, জেল থেকে এক্ষুনি বেরিয়ে চলেন। মুজাদ্দেদ আল-ফিসানি হুজুর বলেছিলেন, ও বাদশা, আমি জেল থেকে বেরিয়ে যাব না, যাব না, যাব না। তুমি যদি আমাকে কারণটা না বলো, কিসের জন্য জেল থেকে বের করতে এসেছো, এ কথা বলার সঙ্গে সঙ্গে মুজাদ্দেদ আল-ফিসানিকে বাদশা বলেছিল, হুজুর আপনি শুনে কেনেন, জেনে কেনেন হুজুর, হুজুর আপনাকে জেল থেকে বের করার জন্য দুনিয়ার কোন নেতা আসেনি, কোন মন্ত্রী আসেনি, কোন এমএলএ আসেনি। হুজুর, হুজুর আপনাকে জেল থেকে বের করার জন্য যিনি এসেছিলেন তিনি হলেন সোনার মদিনা মুনাওয়ারা থেকে নবীদের নেতা, রাসূলদের বাদশা, সরকারে কায়নাত, লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফারমার, জগতের শেষ নবী, জগতের বিশ্ব নবী স্বয়ং রাসূলুল্লাহ এসেছিলেন। কথা বলার সঙ্গে সঙ্গে, আল্লাহ নবীর কথা বলার সঙ্গে সঙ্গে মুজাদ্দেদ আল-ফিসানি হুজুর বলেছিলেন,
বলেছিলেন বাদশা শুনে কেদাও নিশ্চয়ই আমি জেল থেকে বেরিয়ে যাব, তবে তুমি যে কয়েক হাজার জেলবন্দি রেখে জেলের ভিতরে দিয়েছো বাদশা, এরা কেউ চুরি করেছিল, ডাকাতি করেছিল, খুন করেছিল, তবে আমি মুজাদ্দিদ আল ফেসানি বলে দিচ্ছি এরা আর কেউ চোর নয়, ডাকাত নয়, দস্যু নয়, লেখিয়ানি নয়, খুনি নাই। আমি মুজাদ্দিদ আল ফেসানি বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি এরা প্রত্যেকে এক একজন আল্লাহ পাকের ওলি বান্দা হয়ে গিয়েছে। মুজাদ্দিদ আল ফেসানি হুজুর যখন জেল থেকে বেরোলেন বাবা, কয়েক হাজার জেলবন্দীদেরকে আল্লাহ পাকের ওলি বান্দা করে বের করেছিলেন। আমি এখান থেকে মালঞ্চ ব্রিজের নিচেটাই যে সব রিপোর্টার আছে নিউজ 66 ওদের ওখানে জলসা কথা বললেন তা আমি সময় নেব না, আমার ওখানে টাইম আছে 11টা কথা বললেন ভাই আমার দোস্ত আমার। তো যাই হোক এখন বিদায় নেব। কমিটি ছেড়ে থেকে কে আছে, কমিটি কেউ আছে এখানে নেই? দরুদ শরীফ আল্লাহুম্মা কমিটি ছেড়ে তাদের আসতে বলা, তো তাড়াতাড়ি আসতে বলা ভাই আমার দোস্ত আমার। বিদায় নেব। আল্লাহ পাক যদি আবার কোনোদিন